কে সেই মহামানব, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে তো জাদু, তার হাতের মধ্যে এত বরকত। আল্লাহু আকবার। কে সে, কে সে? হায়, আমি কেন তারে জিজ্ঞেস করলাম না কে আপনি, কি আপনার পরিচয়, কেন আপনি জিজ্ঞেস করলাম না? আগামীকালও আমি ওই জায়গায় ছাগল রাখবো, উনি আবার যদি ডাক দেয় আবার যাব, কিন্তু আমি আর মিস করবো না। আগামীকাল আমি জিজ্ঞেস করবই আপনি কে। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী আবারও বেলালকে ডাক দিলেন। বেলাল আবারও নবীর কাছে গেলেন, কিন্তু ওই দিনও বেলাল ভুলে গেলেন নবীজির কাছে যান ঠিকই, জিজ্ঞেস করবেন কে আপনি, কি আপনার পরিচয়, কিন্তু নবীজির কাছে যাওয়া মাত্রই সাথে সাথে মনের কথা ভুলে যায়। নবীজির দিকে নয়ন জুড়ায়া তাকায়া শুধু দেখেন আর দেখেন। বেলাল কয় আর মিস করবো না। দ্বিতীয় দিনও বেলালের কিছু ভালো লাগে না, ঘুম আসে না, খাওয়া ভালো লাগে না, কোনো কাম কাজে মন বয় না, একটাই শুধু প্রশ্ন, কে সেই মহামানব, কি তার পরিচয়, কেন আমি তার কাছে গেলে সব কথা ভুলে যাই। আল্লাহু আকবার, জোরে কও। কেন আমি তার কাছে গেলে পরে সব কথা ভুলে যাই, আগামীকাল আর ভুলবো না। নবীজির কাছে তৃতীয় দিন আসলেন, আল্লাহর নবীর কাছে আসলেন। এইবার বেলাল ভুলেন না, জিজ্ঞেস করে বসেছেন কে গো আপনি? 3 দিন এসেছি, কিন্তু আপনার কাছে আসলে আমি মনের সব কথা ভুলে যাই। রহমতের নবী যেই মাত্র নিজের পরিচয় দিলেন, আমি মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে কও। সাথে সাথে বেলাল কয় নাম শুনেছি, কোনদিন দেখি নাই, আজ নিজের চোখে দেখলাম, দেরি করব না গো নবী, এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বেলালের মুসলমান হওয়ার খবর বিদ্যুতের বেগে মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জাহেলের কানে চলে গেল, মালিক উমাইয়ার কানে চলে গেল। বেলাল যাওয়া মাত্রই উমাইয়া কয়ে, কিরে বেলাল, তুই বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ? বেলাল কয়, হ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুরু হলো বেলালের উপরে নির্যাতন। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ নির্যাতন, সেই নির্যাতনের কাহিনী ভাষায় বলা যায় না। উত্তপ্ত গরমের ভিতরে বেলালকে চিৎ করে শোয়া, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, গোশত খসে খসে মাটিতে পড়ে যেত, রশি লাগায়া বেলালকে টানা হতো, জান যায়, তবুও বেলালের মুখ দিয়া আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক আওয়াজ উচ্চারণ হয়। আবু বকর সিদ্দিক কানে কানে যায় কই, বেলাল, বেঈমানের দল তোমার মেরে ফেলবে, রাতেও মারে দিনেও মারে, টাইম দেয় না, মেরে ফেলবে রে বেলাল। জান রক্ষার জন্য একটু অন্তত এদেরকে খুশি করে ফেলো, এদের লাত উজ্জার নাম মুখে তুমি বলে ফেলো, অসুবিধা নাই, দিলের ভিতরে তো ঈমান, জান রক্ষার জন্য তুমি এটা করো, অনুমতি আছে বেলাল। কিন্তু বেলাল কয়, আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম মুখ দিয়ে বলবো, আমি ইচ্ছা করলেও আমার জবান দিয়ে বের হয় না, আমার জিহ্বা দিয়ে আল্লাহ ছাড়া অন্য কিছু বের হয় না। আমার আল্লাহ পাকের নাম এমন ভাবে জপ্ত হয়েছে, এই নাম জিহ্বা দিয়ে আর কোনো কিছু বের হয় না। বেলাল হাবশির এই নির্যাতনের কাহিনী দেখার পর আবু বকর নবীজির কাছে গেলেন, যে নবীকে বলতেছেন, নবী গো, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি বেলালকে কিনে আনবো। আল্লাহর নবী কয়, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনতে যাবা, আমি নবীরও কিছু পয়সা মিলাইও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় আমার বেলাল রে কেডায় কেডায় কিনছো, আমি রসুলও যেন কইতাম পারি।
এরে আবু বকর আমারও কিছু পয়সা মিলায়ো। আবু বকর সিদ্দিক পয়সাগুলি নিয়ে উমাইয়ার কাছে চলে আসলেন। আইসে তিনি বলতেছেন, বলেন বেলালটা বেচবেন নি? উমাইয়া কয়টারে বেচিলাইমু, আমার কোনো কথা শুনে না, এত নির্যাতন এত কষ্ট, এরপরে খালি মুহাম্মদের খোদার নাম কয়, তোমাকে খোদার নাম কয়, রাখতাম না বেচিলাইমু। আবু বকর সিদ্দিক কইতে বেচিলাও। উমাইয়া আবু বকর সিদ্দিক কয়, উমাইয়া কও দাম কত, কও তুমি দাম কত, কও তুমি দাম কত। উমাইয়া কয় দেলাও 10 দিনার। সিদ্দিক কয় নেও 10 দিনার। সাথে সাথে দেওয়া মাত্রই উমাইয়া কই, আবু বকর আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, আমি তো মনে করছি আমি চাইমু একটা, কিন্তু তুমি আরো কমায়া কইবাই। আরে তুমি যদি 1 দিরহামও কইতা আমি বেলালে দিয়া দিতাম, কারণ আমার কাছে ওর কোনো দাম নাই। সিদ্দিক আকবর কই, উমাইয়া এ উমাইয়া আমি ঠকি নাই, তুই ঠকছো। আল্লাহু আকবার জোরে কও। আরে আমি ঠকি নাই, তুই ঠকছো। তুই বেলালকে চিনো না, তুই বেলালকে চিনবি কি কইরা? তুই ছাই, আর বেলাল হলো মানিক, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তুই যদি বেলালের দাম 100 দিনার চাইতি, আমি 100 দিনার দিয়ে বেলালে কিনে নিতাম। তুই ঠকছো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। এই বইলেই বেলালকে আবু বকর সিদ্দিক তিনি কিনে নিয়ে নবীজির কাছে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বেলালকে পায়া বড় খুশি। নবীজি বেলালকে তিনি কাছে নিলেন। শুধু তা না, আল্লাহর কাছে বেলালের এত নাম, নবীর কাছে বেলালের এত নাম, যে বেলাল ছিল উমাইয়ার গোলাম, এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি, আল্লাহর নবীর পিএস হয়ে গেলেন। এইবার নবীর কাছে দেখা করতে কেউ যেতে হলে বেলালের পারমিশন নিয়ে যেতে হয়। এমনকি যেই আবু বকর বেলালকে কিনে আনলেন, সেই আবু বকর নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। सैयद कौनैन तेरी जान सरों को सलाम, यान गिरदौन नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, यान गिरदौन नबूवत के सितारों को सलाम, यान गिरदोने नबूवत के सितारों को सलाम। आवाज देखो अल्लाहु আকবার। শুধু তাই নয় রে যুবক, একটু দিলটা নরম করে বুঝো, আল্লাহর কাছে কেমনে দামি হয়। চেহারা দিয়ে দামি হওয়া যায় না, বডি ফিটনেস দিয়েও দামি হওয়া যায় না, মেম্বার চেয়ারম্যান হয়েও দামি হওয়া যায় না, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েও দামি হওয়া যায় না, লন্ডন আমেরিকায় গেল আল্লাহর কাছে দামি হওয়া যায় না। যদি নাও থাকে, চেহারা যদি কালো হয়, দিলটা তুমি আলোকিত করো বেলালের মতো, আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি। শুধু তাই না, মায়ার নবী, দয়ার নবী, মদিনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন হলেন বেলাল হাবশি। সুবহানাল্লাহ। নবী ইমাম আর বেলাল মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল, নবীজি হলেন ইমাম। ভাইরা বন্ধুরা, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাস দেখেন কি পরিমাণ দাম, কি পরিমাণ দামি বানাইছে আল্লাহ। আল্লাহ কয় তাকওয়ার কারণে দামি হয়। এই রমজান আইছে তোমারে মুত্তাকি বানাইবার লাগি। বেলাল দামি হইছে তাকওয়ার কারণে। তোমারও রমজান আইছে এরকম মুত্তাকি বানাইতো। বেলাল রমজান মাস সেহরির আজান দেলাইবেন, মনে মনে ভাবতেছেন দেখি গিয়ে আমার ইমাম সাহেব খানা খাইয়া সারছন্নি। বেলাল মুয়াজ্জিন, নবী হলেন ইমাম। মুয়াজ্জিনের দায়িত্ব শুধু আজান দেওয়া না, মুয়াজ্জিনের আরেকটা দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর রাখা। ঠিক না? ইমাম সাহেবের খবর রাখা, এটাও মুয়াজ্জিনের একটা দায়িত্ব। ইমাম সাহেব কই আছেন কেউ না জানলো, মুয়াজ্জিনে জানতো। বেলাল আজান দেলাইবেন, সেহরির আজান, সেহরি খাওয়া শেষ, সেহরির টাইম শেষ, ফজরে আজান দেলাইবেন। এই অবস্থায় ফজরে আজান দেওয়ার আগে বেলাল মনে মনে ভাবেন দেখি আমার ইমাম সাহেব খায়া সারছন্নি।
আয়া দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন মানুষ বসা, কিন্তু বেলাল তারে চিনেন না। বেলাল যেই মাত্র আইসা দেখেন নবী এখনো সেহরি খান, আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেহরির টাইম শেষ গো নবী, খানা খায়েন না। আল্লাহ নবী তাকাইলেন, তাকায় বলেন, ঠিক আছে বেলাল যাও। তিনি চলে আসলেন। একটু পরে আজান দিলাইবেন, আবার মনে মনে ভাবলেন যায় দেখি নবীজি খানা খায়া সারছেননি। আয়েশা দেখেন এখনো নবী সেহরি খাইতেছেন। বেলালকে ফাটাই দিছেন ঠিকই, কিন্তু ফাটাইয়া নবীজি খাওয়ান আটাইলিছেন তা না, নবী খাওয়ানো। বেলাল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আর খায়েন না। নবীজি কই, ঠিক আছে বেলাল। এই বইলা বেলাল আবার চলে আসলেন। একটু পরে ফাইনাল আজান দেলাইবেন, টাইম একবার ওভার হয়ে গেছে বেলালের ধারণায়। আসলেন আবার, আয়া দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। আইতেছেন এনে রমজান, সেহরির সময় মাইক বাজবো না বাজতো না, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, সতর্ক মুয়াজ্জিনে করেন না করেন না। তো এইভাবে হযরত বেলালের নবীজির সতর্ক করার করতে 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 গাড়ি মুখ লেগে গেছি গা। গাড়ি মুখ বুঝেননি, একবারে শেষ। আর নাকো মুখও দম লেগে গেছে, টাইম একদম নাকো মুখ আইছে। আই এখন ইন্না লিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি খোদার কসম টাইম শেষ। আর কি তা কইতা, আল্লাহর কসম টাইম শেষ। আল্লাহ নবী আইসে দিয়েছেন। নবীজি আইসে কই, এ আমার বেলাল কসম খাইলিছে, রাখো 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 রাখো, তাড়াতাড়ি খাওয়ান। মুখ নবীজির মুখও যেটা আছিল সাথে সাথে ফালাই দিয়েছেন, আর ভিতরে হারাইছেন না, ফালাই দিয়েছেন। ফালাই কুলি করে আল্লাহ রাসূল আইছেন মসজিদ। ফজরের নামাজ পড়াইছেন। নামাজ পড়ে নবীজি মিম্বরে, নামাজ পড়ে নবী মিম্বরে, মিম্বরে বসে নবীজি বলেন, সাহাবীরা একটু সামনে আগাও, আজকে একটা কাণ্ড ঘটছে। নবীজি ডাক দিলেন, বেলাল, আমারে গিয়া প্রথমবার কে কইছো সেহরির টাইম শেষ, দ্বিতীয়বারও তুমি কইছো সেহরির টাইম শেষ, তৃতীয়বার টাইম শেষ কইরা কসম খাইলিছো। সাহাবীরা শুনো, বেলাল 3 বার গিয়া কইছে আমারে সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, সেহরির টাইম শেষ, তৃতীয়বার কসম খাইছে। বেলাল, তোমার আমি জিজ্ঞেস করি, আমার পাশে যে বসা আছিল তারে চিনুনি? বেলাল কই, না গো নবী, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রসুল বলেন, তিনি ছিলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমার পাশে বসা ছিলেন। যখন তুমি প্রথমবার যায় কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে বলতেছেন, না গো নবী, টাইম আরো আছে, খাইন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তুমি যায় কইছো নবী গো সেহরির টাইম শেষ, তুমি কও শেষ, জিব্রাইলে কয় টাইম আছে, খান। তৃতীয়বার যখন তুমি যায় কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু আছে। কিন্তু যেই মাত্র তুমি কসম খাইছো, সাথে সাথে আল্লাহ কই, জিব্রাইল আমার বন্ধুরে কও টাইম আরো কিছু আসিল, কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, তার ওই কসমের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ টাইম অফ করে দিলাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। টাইম ছিল, কিন্তু বেলালের ইজ্জতের কসম রক্ষার্থে আমি আল্লাহ টাইমটারে অফ করে দিছি, অফ। রহমতের নবী, মায়ার নবী এই কথা কইয়া বেলাল হাবশির সামনে যখন এই কথা কইছেন, বেলাল কান্না শুরু করে দিছে, চোখ দিয়ে ধরে পানি পড়ে। আল্লাহ নবীর চোখ দিয়ে ধরে পানি পড়ে। নবীজি কয়, এবার বুঝো আমার বেলাল আল্লাহর কাছে কত দামি। সুবহানাল্লাহ, জোরে কও, কত দামি, কত দামি। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। পবিত্র রমজান আইছে, তোমার বেলালের মতো দামি বানাইতো। চেহারা সৌন্দর্যের দ্বারা কেউ দামি হয় না, তাকওয়ার দৌলতের দ্বারা মানুষ দামি হয়। এই রমজানটারে তুমি তওবার নিয়তে রমজানের রোজাগুলি রাখা শুরু করো। একটা রোজা সারবা না,
কষ্ট হলেও রোজাগুলা রাখো, তওবার নিয়তে রমজানকে রোজা রাখো, তওবার নিয়তে রমজানটা তুমি পালন করো। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কয় যখনই বান্দা এই কথা কয় মালিক জানি না আগামী বছর রমজান হায়াতে পাইমু কি পাইমু না, আল্লাহ জীবনে যা গুনাহ করছি গো মালিক আর কোনো গুনাহ করতাম না, এই রমজান আইসে আমারে গুনাহ থেকে বাঁচাই ট্রেনিং শিখাইতো। রমজান কিন্তু আইসে গুনাহ থেকে কেমনে বাঁচন যায় এটা ট্রেনিং দেওয়ার লাগে, ঠিক কিনা জোরে কও। একটা মাস রমজান আমাদেরকে ট্রেনিং দেয়। যদি তুমি এইভাবে তওবার নিয়তে রোজাটা রাখো, রমজান পালন করো, আল্লাহ পাক কয় জীবনের পিছনের গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনারে আমি আল্লাহর নেকি বানায় দিব। এ আল্লাহর গোলাম, তওবার দ্বারা পিছনের জীবনের গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। যদি তোমার গুনাহ সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। সাগর পরিমাণ নয়, শুধু পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক তওবার দ্বারা সাগর পাহাড় পরিমাণ গুনারে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়, ঠিক না জোরে কও। এজন্যই তওবাকারীর জীবনের তওবা করার লগে লগে সে আল্লাহর ওলি হয়ে যায়। তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি আর নেকি থাকে। কেমনে এত নেকি করতে গেল? তওবাকারী আল্লাহর কাছে হাসরের ময়দানে আমল নামা পাওয়ার পরে কইব আল্লাহ এটা আমার না, তোমার ফেরেশতারা বলে আমারে আরেকজনেরটা দেলাইছে। আল্লাহ কইবা ফেরেশতারা ভুল করে না, এটা তোমারটাই তোমারে দিছে। কইব না গো মালিক এত নেকি তো আমি করি নাই। আল্লাহ কইব তুমি তওবা করছিলাই, রমজান পাওয়ার পরে দিলটারে নরম করে কানছো আর কইছো মালিক যা করছি জীবনে ভুল করছি, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনারে আমি আমার তরফ থেকে নেকি বানায় দিছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি? হ্যাঁ, নবীজির সম্পর্কে কি তা লাগুন? আলিম উলামা সারা একজন আওয়াম থেকে কন্যে শ্বশুর। আর হযরত উমর তাই না নবীজির কিতা শ্বশুর। আর উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা কিতা লাগুন? দামান। মনে রাখবা, চার খলিফার প্রথম দুই খলিফা নবীজির শ্বশুর আর পরের দুই খলিফা নবীর দামান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই উমর তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। হযরত উমর অবাক হয়ে গেলেন, এটা কেমন কথা? আমার জীবনের নেকি বেশি হয় কেমনে? আপনি হলেন উম্মতের ভিতরে সবার উপরে, নবীজির পরে আর উম্মতের সবার উপরে হলো আপনার মাকাম, আমার নেকি বেশি হয় কেমনে? কোন যুক্তিতে? সিদ্দিক বলেন কোনো যুক্তি নাই, তবে কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার। ওমর বলে ভাই আবু বকর, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি উমরের নেকির কথা আল্লাহ কইল? আমি তো কোরআন পড়েছি পাই নাই। সিদ্দিক বলেন তোমার নেকির কথা আল্লাহ ডাইরেক্ট কয় নাই, কিন্তু নেকি মাফার একটা ফাল্লা দিছে। এই ফাল্লা দিয়ে আমি ওজন করে দেখি তোমার নেকি আমার থেকে বেশি। কি সেই পাল্লা? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের গুনারে নেকি বানায় দিমু। যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ নেকি হয়ে যাইব। এরে ভাই ওমর ইয়াটা ফরসনি। হযরত ওমর বলে আয়াতটা তো আমিও পড়ছি। কই তাহলে এবার আসো আমরা দুইজনে মাফি। কও দেখি ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি? ওমর কয় আমার গুনাহ তো বেশি অবশ্যই, কারণ ওমর হলেন একটু গরম,
খালি একটু গরম না বেশি গরম? ওমর। আর আবু বকর সিদ্দিক হইলেন নরম, ঠিক না? এই হিসাবে হযরত ওমর ওনার দ্বারা বেশি গুনাহ হইছে, এটা উনিও মানছে, আবু বকর সিদ্দিকও মানছেন। এইবার হযরত আবু বকর সিদ্দিক কয়, ওমর এটা তুমি মানছনি, এই ব্যাপারে একমত নি, তোমার গুনাহ বেশি আছিল ইসলাম গ্রহণের আগে? বলে হ, আমার গুনাহ বেশি আছিল। কয় যদি তুমি এই কথায় একমত থাকো তাহলে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক তো কয় পিছনের গুনারে আল্লাহ নেকি বানাই দিব, আগে তোমার গুনাহ ছিল বেশি আমার থেকে, এখন ইসলাম গ্রহণ তওবা করার পরে তো তোমার নেকিও হয়ে গেছে আমার থেকে বেশি। এই কথা বলা মাত্রই হযরত ওমর চুপ হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই। কারণ দলিল কোরআনের আয়াত। আমার আপনার সামনে যখন আল্লাহর কোরআন আর নবীর হাদিস সামনে আসবে, আমার পণ্ডিতি বাতিল, আমার কোনো কথা নাই। আমার মত ততক্ষণ যতক্ষণ আল্লাহর মত পাই না, রসুলের মত পাই না। যখনই আল্লাহ রসুলের মত পাইলিমু তখন আমার মত বাতিল। আমার মতে মত নয়, নবীর মতে। জোরে হন, নবীর মতে। হযরত ওমর চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর চুপ হয়ে বলতেছেন, ভাই আবু বকর, যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আসো, আমি আর বেশি কথা বাড়াইতাম না, কইতাম না 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 আমার নেকি কম, আপনার নেকি বেশি, তর্কেও যাইতাম না, কারণ আপনি আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দিছেন। তাহলে এখন আর কথা বাড়ানির দরকার নাই। তবে আমি একটা কথা বলবো, যদি আমার জীবনের নেকি বেশি হয়ে যায় তাহলে আসেন আমরা দুইজনে নেকি বদলা বদলি করি। এসেনি কেন আমি কইতাম যে আমার কম আপনার বেশি? সাহাবায়ে কেরামের মধ্যে তো আলোচনাই হইতো নেকি লইয়া, আর আমরা মাঝে আলোচনা হয় কার কটা দোকান আছে, কার ফুয়া লন্ডন গেছে, ঠিক না নি? আমরা আলোচনা আলোচ্য বিষয় তো এইটা, কিন্তু সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা আসছিল নেকি লইয়া। আবু বকর সিদ্দিক যেই কইছেন যাও ওমর তোমার নাকি বেশি, আর উমরে কইছেন দলিল কিতা? বলে আল্লাহর কোরআনে আয়াতে কয়। হযরত ওমর কোন তিয়ার কথা বাড়ায় লাভ নাই, আইন দুইজনে নাকি বদলাইলাই, আমার জীবনে নাকি আপনি নেন গা আর আপনারটা আমারে দিলেন। আবু বকর সিদ্দিক নীরব। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমি ওমর আমার জিন্দেগির সব নেকি দিয়া দিমু, লাগলে তুমি স্টাম্পে লেখা নাও নিয়া দিমু, কাগজ দিয়ে আল্লাহর কাছেও কইমু, কিন্তু তুমি তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু আমারে এক রাইতের নেকি দিবাইনি, এক রাইতের নেকি তুমি দিবাইনি, এক রাইতের নেকি পাইলে আমি ওমর জীবনের নেকি দেলাইমু। এই কথা বলতে আবু বকর সিদ্দিক একদম থক হয়ে গেলেন। বলতেছেন, ভাই ওমর এটা কোন রাতের নেকি তুমি চাও, কোন রাতের নেকি চাও? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে হিজরত করছো, যেই রাতে আমার রহমতের নবীর সাথে তুমি হিজরত করেছো, যেই রাতের অপেক্ষা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 40টা রাত না ঘুমায়া ঘুমায়া নবীর অপেক্ষা করেছো, রহমতের নবী তোমার দরজার পাশে যে ডাক দিছেন, আস্তে করে ডাক দিছেন, আবু বকর দুশমন নবীর ঘর ঘেরাও করে ফেলছে, নবীজি ঘর থেকে কেমনে বের হবেন? আলীকে নবীজি চাদরে ঘুম পাড়ায়া নবীজি বের হয়ে গেলেন, সূরা ইয়াসিনে আয়াত পড়ে ফু দিলেন, সবগুলা দুশমনরে আল্লাহ অন্ধ বানায় দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি আবু বকরের কাছে যাও, আমি আপনি যদি আল্লাহরে জিগাই, মালিক তোমার বন্ধু তো আমানত রাখিয়া গেছে তোমার আলীর কাছে, কিন্তু তুমি তোমার আমানত পাঠাইতেছো কার কাছে? আল্লাহ কইব, আমি আমার আমানত পাঠাইতেছি আবু বকরের কাছে। সুবহানাল্লাহ, জোরে কও। সিদ্দিক আকবরের দরজার পাশে যে নবী দাঁড়ালেন, আস্তে করে নবী ডাক দিলেন, সাথে সাথে সিদ্দিক দরজা খুললেন। নবীজি বলতেছেন, আবু বকর এত গভীর রাত, মানব দানব পাক পাখালি সব ঘুমায় আছে, তুমি এই মুহূর্তে এত তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক চোখের পানিটা ফালায়, নবী গো 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, আবু বকর তুমি রেডি থেকো, যে কোন এক রাত তোমাকে নিয়ে হিজরত করব।
ওগো নবীজি, ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, বিছানায় পিঠ আমি লাগাই নাই। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিয়েছি, সারা রাত আমি আপনার অপেক্ষা করেছি। যদি আপনি আইসা দরজার পাশে আমারে ডাক দেন, আর আমি ঘুমায় থাকলে দরজা খুলতে দেরি হবে, এজন্য ঘুমাই নাই। উমর কয়, আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি দিয়া দিলাম, আমাকে শুধু এই রাতের নেকিটা দিয়া লাও। আমার নবীকে নিয়ে পাহাড়ের উপরে উঠছো, সেই গারে সুর, এত উঁচা পাহাড়, এই পাহাড়ে এখন তো সৌদি সরকার রাস্তা করে রাখছে, রাস্তা দিয়া দিয়া সৌদি, এখন সৌদি সরকার রাস্তা করার কারণে রাস্তা পেয়ে আমি আপনি গারে সুরে দিয়ে উঠি। জায়গায় জায়গায় দোকান রাখছে, জায়গায় জায়গায় জুস রাখছে, পানি রাখছে। আপনি গলা শুকায় আসছে, আপনি জুসের দোকান পাবেন। গারে হেরাতেও তো আপনি এখন রাস্তা পাইবেন। কিন্তু আম্মাদান খাদিজাতুল কুবরা মায়ের নবীকে সকাল সন্ধ্যা যখন নাস্তা নিয়ে গারে হেরায় যাইতেন, তখন গারে হেরায় কোনো রাস্তা ছিল না রে যুবক। পাথরের উপরে পাথরে পা দিয়া আম্মাদান নবীর জন্য গারে হেরায় নাস্তা লইয়া যাইতেন। জিব্রাইল একদিন দেখা কই, নবী গো, আপনার খাদিজা আইতেছে। আল্লাহ রসুল কই, আমার খাদিজারে তুমি চিনো? জিব্রাইল কই, নবী গো, আমি শুধু একা না, আকাশের সকল ফেরেশতারা আপনার খাদিজারে চিনে। এমনকি আমার আল্লাহ কইছে, আজকে আল্লাহর সালাম আপনি পৌঁছাইতা, আপনার প্রিয় তোমার কাছে আল্লাহর সালাম, আল্লাহর সালাম। আর নবী গো, আল্লাহর সালাম পৌঁছাইবার সময় আমি জিব্রাইলের সালামটাও পৌঁছাই দিয়ে। কি পরিমাণ অবদান ছিল আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এর যুবক, এই পর্যন্ত ইসলাম তামাম দরিয়া জুড়ে ইসলাম প্রচারের পিছনে সবচেয়ে বড় অবদান যে মহিয়সী নারীর, তিনি হলেন আমার আপনার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি শুধু কুবরা কইছিলাম না, জান্নাতুল মুআল্লায় কবর জিয়ারত করতেছি, ওই অবস্থা আমার বন্ধুরে কইছিলাম যে এটা নবীজির চাচা আবু তালেব এখানে, আর এখানে আম্মাদান খাদিজা। এই কথাটা কইছিলাম। সৌদি একজন আলেম পিছনে তেক্কা আমারে কইতেছিল, হযরত ভুল করছেন। কি কইলেন আপনি? জানেন তিনি কে? জানেন তিনি কে? আজ ইসলাম আমরা পেয়েছি, এর পিছনে সবচেয়ে বড় কুরবানি যেই মহিয়সী নারীর, তিনি এখানে শায়িত। আল্লাহু আকবার। এই আম্মাদানের নামের সাথে আপনি কুবরা লাগাইলেন না। সেদিন থেকে আমি ভুলেও আর কোনোদিন আম্মাদান খাদিজাতুল কুবরা ছাড়া নাম আমার মুখ দিয়ে বের হয় না। সুবহানাল্লাহ। একটা কথা একজনের সারা জীবন স্মৃতি হয়ে থাকে। যেমন হযরত ওমর ফারুক ওই রাখালের মুখ থেকে শুনছিলেন, ফাআইনাল্লাহ। ওমরকে রাখাল কইছিল, আমি ছাগলটা যদি আপনার কাছে বেচালাই, চিনি না আপনি কেডা, ছাগল বেচলে আমি টেকা পাইমু ঠিকই, মালিকরেও বুঝ দিতাম পারমু, বাগে খাইলিছে কইয়া, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম। হযরত ওমর সারা জিন্দেগি ভর ওই রাখালের কথাটাকে তসবির মতো জপতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে ভাই তসবি জপি, হযরত ওমর রাখালের কথাটারে ফাআইনাল্লাহ। দরজা বন্ধ করে রোজা ভাঙছো, মানুষের চোখে ফাঁকি দিয়া, ফাআইনাল্লাহ, তুমি আল্লাহরে কই রাখছো? বলো। দরজা বন্ধ করে তুমি পানি খাইছো, মানুষের চোখে রোজাদার সাচ্ছ, কিন্তু বলো সেই রাখাল তোমারে শিখাইয়া গেছে, সে বলতেছে ফাআইনাল্লাহ, আল্লাহরে কই রাখছো? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, ওই রাতের নেকি যে আমার কি পরিমাণ হইছে আমি নিজেও জানি না। আর 5 মিনিট কথা কইমু, একটু মনোযোগ আছে আপনাদের? কার কার আছে একটু হাত পেতে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে এখন আমিন। সিদ্দিক আকবর নবীকে নিয়ে ওই পাহাড়ে উঠছেন গারে সুরে, কিন্তু কেমনে? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এত উঁচা পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে।
তাইলে বোঝা যায় নবী পাহাড় বাইয়া উঠবেন কষ্ট করে, আর আবু বকর সিদ্দিক উঠবেন খুব আরামে। দুজনের রাস্তা তো একই, কিন্তু সিদ্দিক বলেন নবী গো আপনার বড় কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার এই পিঠে লইয়া পাহাড় বাইয়া বাইয়া উঠবো। ওই দিন আল্লাহ নবী সরওয়ারে দু জাহান আবু বকর সিদ্দিকের পিঠে উঠছেন, আর সিদ্দিক পাথর ডিঙ্গায়া ডিঙ্গায়া, রাস্তা নাই, পাথর টপকায়া টপকায়া রহমতের নবীকে নিয়ে তিনি পাহাড়ের উপরে গারে সুরে উঠছেন। আল্লাহু আকবার। গারে সুর এখানে দেখছেন তো হাজী সাহেবরা, দেখছেন না কি উঁচা, সাহস হয় না, সাহস হয় না। আমি সাহস করতে পারি নাই গারে সুরে উঠার। গারে হেরায় যদি একটু সাহস হয়, গারে সুরে আমি যে কবার আল্লাহ নেওয়াইছে আমি সাহসই করতে পারি নাই। এখন তো রাস্তা আছে তাও সাহস হয় নাই, কিন্তু ওই সময়টাতে কোনো রাস্তা ছিল না, পাথরের উপরে পাড়া দিয়া আবু বকর সিদ্দিক আমার রসুলরে নিজের কান্দের মধ্যে লইয়া ওই গারে সুরে গে উঠছে। বুঝেন আশিক রসুল কারে কয়। আহা, নবীজি যখন যার পিঠে উঠছেন সেই উম্মতের সবার আগে চলে গেছে। গারে সুরে উঠছেন নবীজি আবু বকর সিদ্দিকের পিঠে, বুরাকের পিঠে উঠছেন, বুরাক সকল জানের আগে চলে গেল। আবু বকর সিদ্দিকের পিঠে নবী উঠছেন হিজরতের রাতে, সিদ্দিক উম্মতের সবার আগে বেড়ে গেছেন। গারে সুরে গেলেন, যাই রসুলকে বলতেছেন নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, ভিতরটা আমি দেখে আই, কোন হিংস্র জীব জানোয়ার থাকতে পারে, আপনার ক্ষতি হলে উম্মত হালাক হয়ে যাবে, আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না। রসুলকে এখানে দাঁড় করে আর নিজে আগে ঢুকছেন, ঢুকে সব গাতার মুখ বন্ধ করছেন, ফাগরি সিরে সিরা, একটা গাতা ফাগরি সিরবার কাপড় আসিল না, নিজের ফাউ দেলাইছেন গাতার মুখ, সাফ থাকলে আমারে খামর দেখ, আমার রসুলের ক্ষতি যেন না হয়। মায়ার নবীর ভিতরে ডাক দিলেন, ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমার কুলে ঘুমান। আল্লাহর নবী সিদ্দিকের কুলে ঘুমায় গেছেন গারে সুরে ঢুকিয়া। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা কার বেশি ছিল? 40টা রাত যে আবু বকর ঘুমান নাই নবীর অপেক্ষায়, এই মুহূর্তে ঘুমের প্রয়োজনটা তার বেশি, কিন্তু নিজের ঘুমের কথা না কইয়া দু জাহানের সরদারকে নিজের কুলে ঘুম পাড়াইয়া দিছেন। আল্লাহ নবী তার উরাতে ঘুমাইতেছেন, নবীজির কাছে থেকে থেকে দেখতেছেন, কাছে থেকে থেকে দেখতেছেন, চেহারা দেখতেছেন। ওমর কয়ে কয়ে কান্দে, ভাই আবু বকর আমার রসুলের নুরানি চেহারা এত কাছে থেকে আমি উমর কোনোদিন এত সময় দেখি নাই, তুমি যত সময় রসুলের কুলে মাথা রাখিয়া দেখছো। ভাই আবু বকর ওই রাতের নেকিটা আমার দেলাও, আমি উমর জিন্দিগির নেকি দেলাইব। সিদ্দিক একবার বলতেছে, ভাই উমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও জানি না, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। দুইজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহর নবী কই কি ব্যাপার? সালাম দিয়ে সিদ্দিক আকবর বলে, নবী গো আমরা দুজনই নেকি বদলা বদলি করব। নবীজি বলেন, কও কি কেমনে? কয় ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, শুধু এক রাইতের নেকি চায়। নবী গো আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে, বদলা বদলি যে কর্ম আগে তো আমারটা আমার জানা দরকার। আল্লাহ নবী কয় কোন রাত? কোন রাত? সিদ্দিক আকবর কয় যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। আল্লাহ নবী রহমতের নবী কয়, আবু বকর বদলাবা কি বদলাবা না আমি ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ দুইজন নবীর শ্বশুর আবার দুইজন নবীর বন্ধু, আমার নবীর কথায় কেডা খুশি আর কেডা বেজার হয়। রসুল কই আমি কোনো কথা বলবো না, তবে যেই রাতের কথা তুমি জানতে চেয়েছো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে আমি সেটা বলতে পারি। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। एजন্য আল্লাহ কইছে, আবু বকর সিদ্দিক কই ভাই উমর এত নাকি আমি নিজেও জানতাম না ভাই, আমি বদলাইতে রাজি না। আল্লাহ কয় শোনো, তুমি যদি তওবা করিলাও রমজানের সামনে রাইকা আর জীবনে কোনো গুনাহ করতাম না, আল্লাহ তুমি রমজান খান হায়াতে পাওয়া দিলাও। আল্লাহ কয় পিছনে যে পরিমাণ গুনাহ আছিল, হোক না সেটা সাগর পরিমাণ, হোক না সেটা পাহাড় পরিমাণ, আমি আল্লাহ ওয়াদা দিলাম পাহাড় পরিমাণ নেকি বানায় দিব, সাগর পরিমাণ নেকি বানায় দিব। অতএব রমজান সামনে রাইকা তওবার নিয়তে 30টা রোজার হক আদায় কইরা রাখার তৌফিক আল্লাহ যেন দান করে। এই নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও।